আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি কানেক্টরের পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাসে কি কি থাকছে আমরা মনোযোগ সহকারে দেখব। তো এখানে প্রথমে দেখো, এখানে বলছে রুলস 8 বলছে কারণ প্রকাশক সেন্টেন্স কানেক্টর। আমরা সেন্টেন্সের মধ্যে কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করে থাকি, সেগুলোর দ্বারা সাধারণত কারণ প্রকাশ করে। এই কারণ প্রকাশক কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোকে আমরা সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসাবে কিভাবে ব্যবহার করব এটা আমরা আজকে দেখব। তো প্রথমে কি আছে দেখো, বিকজ, অ্যাজ, সিন্স। বিকজ, অ্যাজ, সিন্স এগুলানকে আমরা সাধারণত কারণ প্রকাশক কানেক্টর হিসাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। তো কি কি অর্থে ব্যবহার করি? এখানে যেহেতু, যেহেতু ডট ডট সেহেতু, যেহেতু, যেহেতু ডট ডট সেহেতু, এই অর্থে আমরা বিকজ, অ্যাজ এবং সিন্স এই তিনটা ওয়ার্ডকে আমরা সেন্টেন্সের কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ, কারণ হি ওয়াজ ইল, সে ক্লাসে উপস্থিত ছিল না। সে ক্লাসে উপস্থিত ছিল না কারণ হি ওয়াজ ইল, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। তাহলে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ এই কানেক্টরটা আমরা ব্যবহার করলাম হি ওয়াজ ইল, হি ওয়াজ ইল। তাহলে সে ক্লাসে উপস্থিত না থাকার কারণটা হচ্ছে সে অসুস্থ ছিল, সে অসুস্থ ছিল। এখানে বিকজকে আমরা এখানে কানেক্টর হিসাবে ব্যবহার করছি। এরপরে কি বলছে, হোয়াই। হোয়াইকেও আমরা কানেক্টর হিসাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। কি কি অর্থে ব্যবহার করি? কেন, কি জন্য, কি কারণে। কেন, কি জন্য, কি কারণে, এই তিনটা অর্থে আমরা হোয়াইকে সেন্টেন্সের মধ্যে আমরা কানেক্টর হিসাবে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, আই ডো নট নো দ্য রিজন। আমি কারণটা জানি না, আমি কারণটা জানি না। হোয়াই হি অফেন কাম হেয়ার, কেন সে প্রায় এখানে আসে। তাহলে দুটো সেন্টেন্সের মাঝখানে আমরা এখানে হোয়াই কারণ বোঝানোর ক্ষেত্রে আমরা এই কানেক্টরটা আমরা কি করছি এখানে ব্যবহার করছি। তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা কারণ বোঝানোর জন্য আমরা কি হোয়াই এই ওয়ার্ডটাকেও আমরা সেন্টেন্সে কানেক্টর হিসাবে ব্যবহার করে থাকি। এরপরে কি বলছে দেখো, এখানে উদাহরণ বা দৃষ্টান্ত প্রকাশক সেন্টেন্স কানেক্টর। উদাহরণ বা দৃষ্টান্ত প্রকাশক কিছু সেন্টেন্স কানেক্টর আমরা ব্যবহার করে থাকি। এদের মধ্যে আমরা দেখব কোনগুলো। দেখো এখানে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, নেমলি। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, নেমলি আমরা কি কি অর্থে এই কানেক্টরটা ব্যবহার করে থাকি? উদাহরণস্বরূপ, একটা অর্থেই আমরা এই তিনটে কানেক্টর আমরা কি করে থাকি সেন্টেন্সের মধ্যে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এখানে উদাহরণ বা দৃষ্টান্ত প্রকাশকের জন্য আমরা কি করি? এখানে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, নেমলি আমরা সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, উই গ্রো ভ্যারিয়াস কাইন্ডস অফ ক্রপস। আমরা বিভিন্ন ধরনের কি করি? শস্য উৎপাদন করি বা জন্মাই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এখানে কি বলছে? ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ রাইস, জুট, পালসেস, সুগার ক্যান এটসেট্রা। বলছে উদাহরণস্বরূপ চাল, পাট, ডাল এবং আখ আমরা এগুলো কি করি? জন্মাই। আমরা বিভিন্ন ধরনের ফসল কি করি? জন্মাই। উদাহরণস্বরূপ চাল, ডাল বা ডাল এবং হচ্ছে আখ ইত্যাদি। তাহলে আমরা ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স এবং নেমলি এই শব্দগুলোকেও আমরা ইংরেজি বাক্যের ভিতরে আমরা কানেক্টর হিসাবে ব্যবহার করে থাকি। এরপরে কি বলছে দেখো, ব্যাখ্যা প্রকাশক সেন্টেন্স কানেক্টর। ব্যাখ্যা প্রকাশক সেন্টেন্স কানেক্টর, আমরা কোনো কিছুকে ব্যাখ্যা করার জন্য আমরা ব্যাখ্যা করার পূর্বে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করে থাকি। কি কি কানেক্টর আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি? দেখো এখানে দ্যাট ইজ, আই ডট ই, দ্যাট ইজ অথবা আই ডট ই আমরা কি অর্থে ব্যবহার করি? অর্থাৎ। এই অর্থাৎ অর্থে আমরা দ্যাট ইজ অথবা আই ডট ই এই দুটো সেন্টেন্স কানেক্টর আমরা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, হি নেভার চিটস এনিবডি। হি নেভার চিটস এনিবডি, সে কারো সাথে কখনো প্রতারণা করে না, কখনো প্রতারণা করে না।
দ্যাট ইজ, অর্থাৎ হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে হি নেভার চিটস এনিবডি, সে কখনো কারোর সাথে প্রতারণা করে না। দ্যাট ইজ, অর্থাৎ হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে হয় একজন সৎ লোক, সে হয় একজন সৎ লোক। তাহলে এখানে আমরা দ্যাট ইজ এবং আই ডট ই এটা অর্থাৎ অর্থে বা অর্থাৎ প্রকাশ করার জন্য তাহলে আমরা কি করি, ব্যাখ্যা প্রকাশমূলক আমরা সেন্টেন্স কানেক্টর হিসাবে ব্যবহার করে থাকি। এরপরে কি বলছে, ইন আদার ওয়ার্ডস, ইন আদার ওয়ার্ডস এটাকেও আমরা ব্যাখ্যা প্রকাশক সেন্টেন্স কানেক্টর হিসাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি। আমরা কি কি অর্থে ব্যবহার করি, অন্য কথায়, অন্যভাবে বলতে গেলে, অন্য কথায় অথবা অন্য কথায় বলতে গেলে, এই দুটো অর্থে আমরা ইন আদার ওয়ার্ডস এই সেন্টেন্স কানেক্টরটা আমরা কি করি, ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, হি ইজ নট এ গুড বয়, সে একজন ভালো ছেলে নয়। ইন আদার ওয়ার্ডস অন্য কথায় বা অন্যভাবে বলতে গেলে আমরা ইন আদার ওয়ার্ডস এই সেন্টেন্স কানেক্টরটা কি করলাম, ব্যবহার করলাম। ইন আদার ওয়ার্ডস অন্য কথায় বা অন্যভাবে বলতে গেলে, হি মিক্সেস উইথ ইভিল কোম্পানিজ, সে খারাপ সঙ্গদের সাথে কি করে, সে মিশে। ডাজ নট স্টাডি অ্যান্ড অ্যাটেন্ড স্কুল রেগুলারলি, পড়াশোনা নিয়মিত করে না বা পড়াশোনা করে না এবং নিয়মিত স্কুলে উপস্থিত থাকে না। তাহলে ইন আদার ওয়ার্ডস এই ওয়ার্ডটাও আমরা কি করি, সেন্টেন্স কানেক্টর হিসাবে আমরা ব্যবহার করে থাকি এবং সেই ক্ষেত্রে কি অর্থ প্রকাশ করে, অন্য কথায় বা অন্যভাবে বলতে গেলে। এই দুটো অর্থে আমরা ইন আদার ওয়ার্ডস এই ওয়ার্ডটাকে সেন্টেন্স কানেক্টর হিসাবে ব্যবহার করে থাকি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।